ओम शांति 21/6/2024 प्रातः मुरली ओम शांति बापदादा मधुबन। आज आंतर्जातिक योग दिवस। तो बाबा बोलेছে मीठे बच्चे देवता हওয়ার आगे তোমাদের প্রথমে ব্রাহ্মণ অবশ্যই হতে হবে। তো দেবতা হতে গেলে আমাদের আগে কি হতে হবে? ব্রাহ্মণ। ব্রহ্মা মুখ সন্তানই সত্যিকারের ব্রাহ্মণ। তো যারা ব্রহ্মা মুখ দ্বারা জ্ঞান পাচ্ছে তারাই হলো সত্যিকারের ব্রাহ্মণ। যারা রাজযোগের পড়া দ্বারা দেবতা হবে। তাহলে ব্রহ্মা মুখ বংশাবলী ব্রাহ্মণরাই রাজযোগ দ্বারা কি হবে? দেবতা হবে। প্রশ্ন, অন্য সব সৎসঙ্গ থেকে তোমাদের এই সৎসঙ্গ কোন কথায় একদম আলাদা? তো অন্য সব সৎসঙ্গ থেকে আমাদের এই সৎসঙ্গ কোন ব্যাপারে একদম আলাদা? উত্তর, অন্য সৎসঙ্গে কোনো এম অবজেক্ট নেই। আর ওই ধন দৌলত আদি সব কিছু নষ্ট করে মানুষ ভটকাতে থাকে। এই সৎসঙ্গে তোমরা ভটকাও না। এই সৎসঙ্গের সাথে সাথে এটা স্কুলও। আমাদের এটা সৎসঙ্গ সাথে সাথে কি স্কুলও। স্কুলে পড়তে হয়, ভটকানা নেই। হ্যাঁ, স্কুলে তো আর কেউ ভটকায় না, একটা এম অবজেক্ট থাকে, পড়াশোনা হয়। আর পড়া মানেই কামাই। যত তোমরা পড়ে ধারণ করবে আর অন্যকেও করাবে ততই তোমাদের কামাই হবে। এই সৎসঙ্গে আসা মানে ফায়দাই ফায়দা। এই সৎসঙ্গে আসা মানে লাভই লাভ। ওম শান্তি। রুহানি বাবা বসে রুহানি বাচ্চাদের বোঝায়। রুহানি বাচ্চারাই এই কান দ্বারা শোনে। বেহদের বাবা বাচ্চাদের বলে নিজেকে আত্মা ভাবো। এটা ঘড়ি ঘড়ি শুনলেই বুদ্ধির ভটকানো বন্ধ হয়ে যায়, বুদ্ধি স্থির হয়ে যায়। যত আমরা নিজেকে আত্মা ভাবব, নিজেকে আত্মা ভেবে তোমরা বসে যাবে। বাচ্চারা ভাবে এখানে আমরা এসেইছি দেবতা হতে। আমরা অ্যাডাপ্টেড বাচ্চা। আমরা ব্রাহ্মণরা পড়ছি। কি পড়ছি? ব্রাহ্মণ থেকে দেবতা হচ্ছি। যেরকম কোনো বাচ্চা কলেজে যায় তো বোঝে না যে আমি এখন পড়ে ইঞ্জিনিয়ার ডক্টর এইসব হব। बैठने से ही झट समझेंगे, ক্লাসে বসলেই বুঝে যাবে। তোমরাও ব্রহ্মার বাচ্চা, ব্রাহ্মণ হও। তো বোঝো আমরা ব্রাহ্মণরাই দেবতা হব। গাওয়া হয় মানুষ থেকে দেবতা, কিন্তু কে হয়? হিন্দুরা তো সব দেবতা হয় না, সব হিন্দুরাই তো আর দেবতা হয় না। বাস্তবে হিন্দু বলে তো কোনো ধর্মই নেই। আদি সনাতন কোনো হিন্দু ধর্ম নয়। যে কাউকে জিজ্ঞেস করো যে হিন্দু ধর্মকে স্থাপন করেছে তো কনফিউজড হয়ে যাবে। এটা তো অজ্ঞানে নাম রেখে দিয়েছে। হিন্দুস্তানে যারা থাকে তারা নিজেদের হিন্দু বলে দিয়েছে। বাস্তবে এই জায়গার নাম তো ভারত, নাকি হিন্দুস্তান? ভারত খণ্ড বলা হয় নাকি হিন্দুস্তান খণ্ড? এটা হলো ভারত। তো তারা এটা জানেই না যে এটা কোন খণ্ড। অপবিত্র হওয়ার কারণে নিজেকে দেবতা তো বুঝতেই পারে না। অপবিত্র হয়ে যাওয়ার কারণে নিজেরাই যে দেবতা ছিলাম সেটা মানুষ ভাবতেও পারে না। দেবী দেবতারা পবিত্র ছিল, এখন সেই ধর্মই নেই। আর অন্য সব ধর্মে চলে যায়। অন্য সব ধর্ম এখন আসছে কিসের? বুদ্ধের বৌদ্ধ ধর্ম, ইব্রাহিমের ইসলাম ধর্ম, খ্রাইস্টের খ্রিস্টিয়ান। বাকি হিন্দু ধর্মের তো কেউ নেই। এক একজনের এক একটা ধর্মস্থাপক আছে, বাকি হিন্দু ধর্মের তো কেউই নেই। এই হিন্দুস্থান নাম তো ফরেনাররা রেখেছে, বিদেশিরা। পতিত হওয়ার কারণে নিজেকে দেবতা ধর্মের ভাবেই না। বাবা বোঝায় আদি সনাতন হলো দেবী দেবতা ধর্ম। পুরানো থেকে পুরানো ধর্ম এটা। শুরুর ধর্ম কি ছিল? দেবী দেবতা। হিন্দু বলবে না। এখন তোমরা ব্রহ্মার অ্যাডাপ্টেড বাচ্চা, ব্রাহ্মণ হয়ে গেছো।
ব্রাহ্মণ থেকে দেবতা হওয়ার জন্যই পড়ছো। এইরকম না হিন্দু থেকে দেবতা হওয়ার জন্য পড়ছো, ব্রাহ্মণ থেকে দেবতা হও তোমরা। তো এটা ভালোভাবে ধারণ করতে হবে। এখন তো দেখো ঢের ধর্ম অ্যাড হতেই থাকে। যখনই কোথাও ভাষণ আদি করো তো এগুলো বোঝানো ভালো। এখন হলো কলিযুগ, সব ধর্ম এখন তমপ্রধান হয়ে গেছে। চিত্রের উপর তোমরা বোঝালে তখন তাদের সেই অহংকার চলে যায় যে আমি অমুক, আমি অমুক। ভাববে আমরাও তো তমপ্রধান হয়ে গেছি। প্রথমে প্রথমে বাবার পরিচয় দিয়ে দাও, তারপরে দেখাও যে এই পুরানো দুনিয়া এখন বদলে যাচ্ছে। দিন প্রতিদিন চিত্র শোভনিক হতে থাকে। যেরকম স্কুলের নকশা বাচ্চাদের বুদ্ধিতে থাকে, তোমাদের বুদ্ধিতে এইটা থাকা উচিত। নাম্বার 1 ম্যাপ হলো এটা, যে উপরে ত্রিমূর্তিও আছে আর দুটো গোলাও আছে, সত্যযুগ আর কলিযুগ। এখন আমরা পুরুষোত্তম সঙ্গম যুগে আছি। এই পুরানো দুনিয়ার এখন বিনাশ হবে। এক আদি সনাতন দেবী দেবতা ধর্ম স্থাপন হচ্ছে। তোমরা হলে আদি সনাতন দেবী দেবতা ধর্মের, হিন্দু ধর্ম তো না। যেরকম সন্ন্যাসীরা ব্রহ্মে থাকার জায়গাকেই ঈশ্বর ভেবে নিয়েছে, ব্রহ্মকেই ভেবে নিয়েছে ঈশ্বর, ব্রহ্মতত্ত্বটাকে, সেরকম হিন্দুস্তানে যারা থাকে তারা নিজেদের হিন্দু ভেবে নিয়েছে। তো তাদেরও তো এটার তো পার্থক্য আছে না, তো তোমাদেরও পার্থক্য আছে। যেরকম ব্রহ্মতত্ত্ব আর ঈশ্বরের মধ্যে পার্থক্য আছে, সেরকম আমাদের হিন্দু আর দেবতা এদের মধ্যেও তো পার্থক্য আছে। দেবী দেবতার নাম তো খুব উঁচু, বলে এ তো যেরকম দেবতা, তাই না? কেউ ভালো হলে বলে না, এ তো দেবতার মতো। যার মধ্যে ভালো গুণ থাকে তো এরকম বলে এর মধ্যে দেবতার গুণ আছে, দৈবী গুণ আছে। তোমরা বোঝো এই রাধা কৃষ্ণই স্বয়ম্বরের পরে কি হয়, লক্ষ্মী নারায়ণ, তাদেরই বিষ্ণু বলা হয়। চিত্র সবার আছে কিন্তু কেউ জানে না। তোমরা বাচ্চাদের এখন বাবা বসে বোঝায়, বাবাকেই সবাই ইয়াদ করে। এরকম কোনো মানুষ নেই যার মুখে ভগবান কথাটা হয় না। যে কোনো মানুষের মুখে ভগবান কথাটা তো আসে না। এখন ভগবানকে তো বলা হয় নিরাকার, নিরাকারের অর্থও বোঝে না। এখন তোমরা সব কিছু জেনে যাও, পাথর বুদ্ধি থেকে পারস বুদ্ধি হয়ে যাও। এই নলেজ ভারতবাসীদের জন্যই, নাকি অন্য ধর্মের মানুষের জন্য। বাকি এটা বোঝাতে পারো যে এত বৃদ্ধি কি করে হয় আর অন্য খণ্ড কি করে আসে। সেখানে তো ভারত খণ্ড ছাড়া বাকি কোনো খণ্ড থাকবে না। কোথায়? সত্যযুগে। এখন সেই একটা ধর্মই নেই, মানে আদি সনাতন ধর্মটাই নেই, দেবী দেবতা ধর্ম, বাকি সব ধর্ম দাঁড়িয়ে আছে। তো এটাই তো হচ্ছে ব্যানিয়ান ট্রি, মানে বট গাছের সাথে তুলনা করা হয়। আদি সনাতন দেবী দেবতা ধর্মের ফাউন্ডেশনটাই এখন নেই, বাকি সারা গাছটা দাঁড়িয়ে আছে। তো বলবে আদি সনাতন দেবী দেবতা ধর্ম ছিল নাকি হিন্দু ধর্ম? তোমরা এখন ব্রাহ্মণ হচ্ছ, আমরা এখন কি হয়েছি? ব্রাহ্মণ। দেবতা হওয়ার জন্যই প্রথমে ব্রাহ্মণ অবশ্যই হতে হবে দেবতা হতে গেলে। শূদ্র বর্ণ আর ব্রাহ্মণ বর্ণ বলা হয়। শূদ্র ডিনাইস্টি বলবে না, রাজা রানীরা তো আছে। প্রথমে দেবী দেবতা মহারাজা মহারানী ছিল, এখানে হিন্দু মহারাজা মহারানী। ভারত তো একটাই, তাহলে সেটা আলাদা আলাদা কি করে হলো? তো ভারতের সেই দেবী দেবতার নাম নিশানি গুম করে দিয়েছে, শুধু চিত্রটা আছে। নাম্বার 1 হলো সূর্যবংশী। এখন তোমরা এসেছো সূর্যবংশী হতে, এটা রাজযোগ না। তোমাদের বুদ্ধিতে আছে আমরা এই লক্ষ্মী নারায়ণ হব। মনের মধ্যে খুশি হয়, আমাদের মনে খুশি হয় না যে বাবা আমাকে পড়ায় মহারাজা মহারানী বানানোর জন্য। সত্যনারায়ণের সত্যি সত্যি কথা বাবা শোনাচ্ছে। আগে জন্ম জন্মান্তরে তোমরা সত্যনারায়ণের কথা শুনে এসেছো, কিন্তু সেগুলো কোনো সত্যি কথা না।
ভক্তি মার্গে কখনো মানুষ থেকে দেবতা হতে পারে না, ভক্তি মার্গে কখনো মানুষ দেবতা হয় না, মুক্তি জীবন মুক্তিকে পেতে পারে না। সব মনুষ্য মুক্তি জীবন মুক্তি অবশ্যই পায়। এখন সবাই বন্ধনে আছে, উপর থেকে আছেও আত্মা যদি আসে তো জীবন মুক্তিতেই আসবে। যদি এখনও কোনো আত্মা উপর থেকে আসে তো প্রথমে তার জীবন মুক্তি অবস্থায় হবে, নাকি জীবন বন্ধে সে আসবে। আধা সময় জীবন মুক্তি, আধা সময় জীবন বন্ধে যাবে। এটা খেলা তৈরি আছে। এই বেহদের খেলায় আমরা সবাই একটার। এখানে আসি পার্ট বাজাতে। আমরা আত্মারা এখানকারই নিবাসী ছিলাম না। তাই বাবা বলছে আমরা আত্মারা এখানকার নিবাসী ছিলাম না, আমাদের বাড়ি কোথায়? আত্মার বাড়ি পরমধাম। কিভাবে আসি এগুলো সব কথা বাবাই বোঝায়। অনেক আত্মা এখানে পুনর্জন্ম নিতে থাকে। তোমাদের বাচ্চাদের শুরু থেকে নিয়ে অন্ত পর্যন্ত সারা ওয়ার্ল্ডের হিস্ট্রি জিওগ্রাফি বুদ্ধিতে আছে। বেহদের বাবা উপরে বসে কি করে কিচ্ছু জানে না, তাই তাদের বলা হয় তুচ্ছ বুদ্ধি। তোমরাও তো তুচ্ছ বুদ্ধি ছিলে। এখন বাবা তোমাদের রচয়িতা আর রচনার আদি মধ্য অন্তের রহস্য বুঝিয়েছে। তোমরা গরিব সাধারণ সব কিছু জানো। তোমরা হলে স্বচ্ছ বুদ্ধি। স্বচ্ছ পবিত্রকে বলা হয়, তুচ্ছ বুদ্ধি অপবিত্র হয়। তোমরা এখন দেখো কি হচ্ছ। তোমরা স্কুলেও পড়ার দ্বারাই তো উঁচু পদ পায়। তোমাদের পড়া হলো উঁচু থেকে উঁচু, যার দ্বারা তোমরা রাজাই পদ পাও। মানুষ তো দান পুণ্য করলে রাজার কাছে জন্ম নেয়, আবার রাজা হয়। কিন্তু তোমরা তো এই পড়ার দ্বারা রাজা হও। ওরা তো এক জন্মের রাজা, আমরা তো 21 জন্মের। বাবাই বলে আমি তোমাদের বাচ্চাদের রাজযোগ শেখাই। বাবা ছাড়া কেউ রাজযোগ শেখাতে পারে না। বাবাই তোমাদের রাজযোগের পড়া পড়ায়। তোমরা আবার অন্যকে বোঝাও। বাবা রাজযোগ শেখায় যে তোমরা পতিত থেকে পাবন হয়ে যাও। নিজেকে আত্মা ভেবে নিরাকার বাবাকে ইয়াদ করো, তো তোমরা পবিত্র হয়ে যাবে। আর চক্রকে জানলে চক্রবর্তী রাজা হয়ে যাবে সত্যযুগে। এটা তো বোঝানো খুব সহজ। এখন কেউ দেবতা ধর্মের নেই, সবাই অন্য অন্য ধর্মে কনভার্ট হয়ে গেছে। তোমরা যে কাউকে তোমরা বোঝাও তো কি হবে? প্রথমে বাবার পরিচয় দাও। বাবা বোঝায় অন্য অন্য ধর্মে কতজন চলে গেছে। বৌদ্ধ মুসলমান আদি অনেক হয়ে গেছে। তলোয়ারের জোরের দ্বারাই মুসলমান হয়ে গেছে। মানে কি জোর করে মুসলমান বানিয়ে দিয়েছে। বৌদ্ধও অনেকে হয়ে গেছে। একবারই যদি স্পিচ করো তো হাজারো বৌদ্ধি বন যায়। একবারই এমন বক্তৃতা দেয় যে অনেকে বৌদ্ধ হয়ে যায়। বৌদ্ধি খ্রিশ্চিয়ানরাও এইরকম এসে স্পিচ করে। সব থেকে বেশি আদমশুমারি এই সময় তাদেরই আছে। কাদের? খ্রিশ্চানদের। তো এখন তোমাদের বাচ্চাদের বুদ্ধিতে সারা সৃষ্টিচক্র ঘুরতে থাকে। তবেই তো বাবা বলে তোমরা সদর্শন চক্রধারী, কারণ পুরো সৃষ্টিচক্রটা আমাদের বুদ্ধিতে আছে। সদর্শন চক্র বিষ্ণুকে দেখায়। মানুষ এটা জানে না যে বিষ্ণুকে কি অস্ত্রশস্ত্র দিয়ে দিয়েছে। সদর্শন বিষ্ণুকে কেন দিয়েছে? সদর্শন চক্রধারী কৃষ্ণ বা নারায়ণকে বলে। এটাও বোঝানো উচিত যে তাদের কি কানেকশন কৃষ্ণ আর নারায়ণের মধ্যে। এই তিনজনই একই, কৃষ্ণ নারায়ণ বিষ্ণু তিনজনই একই। কৃষ্ণই বড় হয়ে নারায়ণ হয়, আর লক্ষ্মীনারায়ণকে একসাথেই তো বিষ্ণু বলছে। বাস্তবে এই সদর্শন চক্র তো তোমাদের ব্রাহ্মণদের জন্য। সদর্শন চক্রধারী জ্ঞানের দ্বারাই হয়। বাকি সদর্শন চক্রধারী কোনো মারলে কাটলে হয় না। সদর্শন চক্র এই মারা কাটার জন্য না, এটা হচ্ছে জ্ঞানের দ্বারাই হয়। এটা হলো জ্ঞানের কথা। যত তোমাদের এখানে জ্ঞানের চক্র ঘুরবে তত তোমাদের পাপ ভস্ম হবে। বাকি এখানে মাথা কাটার কোনো ব্যাপারই নেই। চক্র কোনো হিংসার না। এই চক্র তো তোমাদের অহিংসক বানায়।
কোথাকার কথা কোথায় নিয়ে চলে গেছে, বাবা ছাড়া আর কেউ বোঝাতে পারে না। তোমাদের মিঠে মিঠে বাচ্চাদের অথাক খুশি হয়। এখন তোমরা বোঝো আমরা হলাম আত্মা। প্রথমে তোমরা নিজেকে আত্মাও ভুলে গেছিলে, তো ঘরকেও ভুলে গেছিলে। আমরা নিজেকে আত্মাও ভুলে গেছি, তো ঘরকেও ভুলে গেছি। আত্মাকে তো তাও আত্মাই বলে, পরমাত্মাকে তো ঠিককার ভিতরে বলে দেয়। আত্মাদের বাবার কত গ্লানি হয়, হ্যাঁ না? আত্মারা বাবার কত গ্লানি করেছে। কোন বাবা? পরমাত্মার আমরা কত গ্লানি করেছি। বাবা আবার এসে আত্মাদেরই জ্ঞান দেয়। আত্মাকে কখনো বলেও না যে আত্মা ঠিককার ভিত্তার কণায় কণায় থাকে। হ্যাঁ, পশু পাখির তো কথাই আলাদা, পড়া এগুলো মানুষেরই হয়। এখন তোমরা বোঝো আমরা এত জন্ম এই হয়েছি, আমরা 84 জন্ম পুরো করেছি, বাকি 84 লাখ তো নয়। মানুষ কত অজ্ঞান অন্ধকারে আছে, তাই বলা হয় জ্ঞান সূর্য প্রগটা, অজ্ঞান অন্ধকার বিনাশ। আধা কল্প দাপর কলিযুগে হলো অন্ধকার, আর আধা কল্প সত্যযুগ ত্রেতায় প্রকাশ আলো। দিন আর রাত, প্রকাশ আর অন্ধকারের এটা জ্ঞান। এটা হলো বেহদের কথা। আধা কল্প অন্ধকারে কত তোমরা ঠোকর খেয়েছো, অনেক ভটকাতে হয় তোমাদের। স্কুলে যারা পড়ে তাদের ভটকনা নেই কাহা যাতা। স্কুলে পড়লে সেটাকে ভটকানো বলে না। সৎসঙ্গে তো মানুষ কত ভটকায়, কখনো এই সঙ্গ কখনো ওই সৎসঙ্গ, এগুলোই করে, কিন্তু আমদানি কিছুই না, লাভ কিছুই হয় না, আরোই লোকসান। তাই তাকে ভটকানোই বলা হয়, ভটকনা। ভটকাতে ভটকাতে ধন দৌলত আদি সব হারিয়ে কাঙ্গাল হয়ে যায়। এখন এই পড়াতে যে যত ভালোভাবে ধারণ করবে আর অন্যকেও করাবে, তার ততই লাভ আর লাভ, ফায়দাই ফায়দা। ব্রাহ্মণ হয়ে গেলে তো ফায়দাই ফায়দা। তোমরা জানো আমরা ব্রাহ্মণরাই স্বর্গবাসী হই। স্বর্গবাসী তো সবাই হবে, কিন্তু তোমরা তাতে উঁচু পদ পাওয়ার পুরুষার্থ করো, তাই না? যে একটু জ্ঞান পাবে সেই তো স্বর্গবাসী হবে, কিন্তু আমরা উঁচু পদ পাওয়ার পুরুষার্থ করছি। এখন তোমাদের সবার বানপ্রস্থ অবস্থা। তোমরা নিজে বলো বাবা আমাকে বানপ্রস্থ বা পবিত্র দুনিয়ায় নিয়ে চলো। সেটা তো আত্মাদের দুনিয়া, তো নিরাকারী দুনিয়া কত ছোট। এখানে তো ঘোরাফেরার জন্য কত বড় জায়গার দরকার, আর কত বড় জায়গাও। আর পরমধামে তো এরকম কোনো ব্যাপারই নেই, কারণ সেখানে শরীরও নেই তো পার্টও নেই। স্টারের মতো আত্মারা দাঁড়িয়ে আছে, এটাই তো কুদরত। সূর্য চাঁদ তারা কিভাবে দাঁড়িয়ে আছে? আত্মাও ব্রহ্মতত্ত্বে নিজের আধারে ন্যাচারাল ওখানে দাঁড়িয়ে থাকে। কোথায়? পরমধামে। কিসে? নিজের আধারে। হ্যাঁ, নিজের আধারে ন্যাচারাল ওখানে থাকে, স্থির থাকে। अच्छा, मीठे मीठे सिकिलधे बच्चों प्रति माता पिता बाप दादा का याद प्यार और गुड मॉर्निंग। रूहानी बाप की रूहानी बच्चों को नमस्ते। हम रूहानी बच्चों की रूहानी माता पिता बाप दादा को याद प्यार गुड मॉर्निंग और नमस्ते नमस्ते नमस्ते। शुक्रिया बाबा, आपको लाख लाख शुक्रिया। धारणा 1, জ্ঞানের চিন্তন করে সদর্শন চক্রধারী হতে হবে। সদর্শন চক্র ঘোরাতে ঘোরাতে পাপকে কাটতে হবে, ডবল অহিংসক হতে হবে। তো জ্ঞানের সিমরান করে সদর্শন চক্রধারী হতে হবে, সদর্শন চক্র ঘুরিয়ে পাপকে কাটতে হবে, ডবল অহিংসক হতে হবে। 2, নিজের বুদ্ধিকে স্বচ্ছ পবিত্র বানিয়ে রাজযোগের পড়া পড়তে হবে আর উঁচু পদ পেতে হবে। নিজের বুদ্ধিকে স্বচ্ছ পবিত্র বানিয়ে রাজযোগের পড়া পড়তে হবে আর উঁচু পদ পেতে হবে। মনের মধ্যে সদা এই খুশি যেন থাকে যে আমি সত্যনারায়ণের সত্যিকারের কথা শুনে মানুষ থেকে দেবতা হচ্ছি। সত্যনারায়ণের সত্যিকারের কথা শুনে কি হচ্ছি? মানুষ থেকে দেবতা। বরদান, মন বুদ্ধিকে অর্ডার প্রমাণ বিধিপূর্বক যে কার্যে লাগায় সেই নিরন্তর যোগী ভব। তো মন বুদ্ধিকে অর্ডার প্রমাণ যে বিধিপূর্বক কাজে লাগায় সেই নিরন্তর যোগী ভব। নিরন্তর যোগী অর্থাৎ স্বরাজ্য অধিকারী হওয়ার জন্য বিশেষ সাধন কি? মন আর বুদ্ধি। মন্ত্রই মনমনা ভবে। আমাদের মন্ত্রটাই কি? মনমনা ভবে। যোগকে বুদ্ধিযোগ বলে।
তো যদি এই বিশেষ আধার স্তম্ভ নিজের অধিকারে থাকে, অর্থাৎ অর্ডার প্রমাণ বিধিপূর্বক কার্য করে, মন আর বুদ্ধি যা অর্ডার করব সে অনুসারে কার্য করবে বিধিপূর্বক। যে সংকল্প যখন করতে চাও সেই রকম সংকল্প করতে পারো, যেখানে বুদ্ধিকে লাগাতে চাও সেখানেই লাগাতে পারো। বুদ্ধি যেন তুমি আত্মাকে না ভটকায়, কারণ তুমি আত্মা তো রাজা, তোমাকে যেন বুদ্ধি না ভটকায়। তুমি যখন যেরকম অর্ডার দেবে সেরকম যেন মন বুদ্ধিকে লাগাতে পারো। তো বিধিপূর্বক যদি কার্য করে তাহলেই তোমাকে বলবে নিরন্তর যোগী। স্লোগান: মাস্টার বিশ্ব শিক্ষক হও, সময়কে শিক্ষক বানিও না। বাবা বলছে মাস্টার বিশ্ব শিক্ষক হও। বাবা যেরকম শিক্ষক সেরকম আমাদেরও মাস্টার বিশ্ব শিক্ষক হতে হবে। বাবার কথা শুনে আমাদেরও বাবার সমান মাস্টার বিশ্ব শিক্ষক হতে হবে। সময়কে শিক্ষক বানালে চলবে না। আচ্ছা, ওম শান্তি।